ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের মসজিদ রোডস্থ কারি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে দলটি। জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা শাকের আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শরীফ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা সারোয়ার কায়সার টিপু, সরাইল উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, বিজয়নগর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা তাঁতি দলের সভাপতি আবু তাহের গাজী, জেলা তাঁতি দলের সেক্রেটারি আরিফুর রহমান আরিফ, বিজয়নগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সরাইল উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ, জিয়া মঞ্চের আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী, জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ মাওলানা শাহিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মাওলানা আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও মাওলানা জুবায়ের আহমেদকে সদস্য সচিব করা হয়।